নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়, এটাতে সবাই খুব ক্ষুব্ধ। এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। তো প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিंग। ये टीएमसी कांग्रेस लेफ्ट का इंडी गठबंधन भी तो यही करता है। टीएमसी वालों को भतीजे की चिंता है, कांग्रेस वालों को अपने शाही परिवार के बेटे बेटी को आगे बढ़ाना है, लेफ्ट वालों को इन दोनों के साथ तालमेल बनाए रखना है ताकि उसकी भी गाड़ी चलती रहे। আমরা বুধবার যখন প্রতিবেদন করছি, সারা দিন অর্থাৎ সকাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখছিলাম যে মুখ্যমন্ত্রী পরিবারে টিকিট নিয়ে বিদ্রোহ। প্রথমে আমরা যেটা সংবাদপত্রের পাতায় সকালে দেখেছিলাম, বাবুন বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর ভাই, তিনি দিল্লিতে গেছেন এবং তিনি নাকি বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছেন, এরকম একটি খবর। তারপরে তার বিভিন্ন চ্যানেলে, টেলিভিশন চ্যানেলে তার ফোনে প্রতিক্রিয়া পেলাম, বেশ কিছু ক্ষোভ তিনি চালালেন। হাওড়ার যিনি প্রার্থী হয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রসূন ব্যানার্জি, প্রাক্তন ফুটবলার, তার সম্পর্কে, তিনি দুবারের সাংসদ হাওড়া থেকে, তাকেই এবারে দল টিকিট দিয়েছে। সেই প্রসূন ব্যানার্জির বিরুদ্ধে তার ক্ষোভ, বিদ্রোহ, কেন টিকিট দেওয়া হলো তাই নিয়ে তিনি নানা কথা বলেছেন। তবে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার ভগবান, তিনি তিনি যা বলবেন তাই করব। কিন্তু তারপরে তিনি আবার 360 ডিগ্রি ঘুরে গেছিলেন, গিয়ে বললেন যে তিনি নির্দল হয়ে হাওড়া থেকে দাঁড়াবেন। এরকম একটা বিদ্রোহের কথা শোনা গেল সংবাদ মাধ্যমে। তারপরে যেটা শোনা গেল, মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে পরিষ্কার বলে দিলেন আমার কোনো পরিবার নেই এবং আমি সমস্ত আমার রক্তের যারা সম্পর্ক সেই পরিবার থেকে ছিন্ন করে দিচ্ছি। সেই প্রতিক্রিয়া আপনারা শুনলেন, আমরা শুরুতেই সেটা দেখিয়েছি। কিন্তু প্রশ্ন এখানেই, তারপরেই বাবুন বন্দ্যোপাধ্যায় 360 ডিগ্রি ঘুরে আবার বললেন যে না না, তিনি ফেসবুকে একটা পোস্ট দিলেন এবং সেই পোস্টও আপনাদের দেখালাম, যে তিনি বলছেন যে তিনি বিজেপিতে যাচ্ছেন না, এটা ফেক নিউজ, তিনি এই কথা বলছেন। প্রশ্ন হলো কেন এরকম আসবে বা কেন এইটা, এই যে সকাল থেকে এই চিত্রটা সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করলো, এর পেছনে কারণটা কি, বা এর পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? নিশ্চয়ই রয়েছে মনে হচ্ছে, কারণ আমাদের তাই মনে হচ্ছে। কারণ গত 10ই মার্চ ব্রিগেডে যে সমাবেশ, সেখানে আমি দেখলাম কর্পোরেট, আমরা দেখলাম যে একটা কর্পোরেট লুক ব্রিগেডের সমাবেশ দেখলো, যেখান থেকে র্যাম্পে হেঁটে নেতাদের দেখলাম, তারা বক্তব্য রাখলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও বক্তব্য রাখলেন র্যাম্পে হেঁটে, এবং এত বড় র্যাম্প একটা মাঠে কেউ দেখেনি। তো সেই র্যাম্প দেখতেও প্রচুর মানুষের ভিড়, আগ্রহ, একটা কর্পোরেট লুক ছিল সেই র্যাম্পে। কিন্তু তারপরে সেখানে প্রার্থী তালিকা ঘোষণা এবং প্রার্থীরা সেই র্যাম্পে হাঁটলেন, তাদেরকে পরিচয় করেন, এক অভিনব পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হলো, তার আগের দিন অর্থাৎ 9 মার্চ উত্তরবঙ্গের কাওয়াখালীর মাঠে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেটি ছিল তার এইবারে 4র্থ সভা, অর্থাৎ 1, 2, 6, 9, এই 9 তারিখের সভায় তিনি বলেছিলেন, পরিবারবাদ নিয়ে তিনি কথা তুলেছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন কংগ্রেস এবং তৃণমূলের প্রতি। আজকের যে ঘটনা,
সেই ঘটনা কি তাহলে সেই রাজনৈতিক ইস্যুটাকে কাউন্টার করা হলো? আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, যেটা আজ সকাল থেকে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে একটা খবর, যেখানে বাবুল বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তিনি নাকি বিজেপিতে যাচ্ছেন, এরকম একটা খবর, এবং সব বিভিন্ন সংবাদ মাধ্যমে তার যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল সকাল থেকে, তিনি প্রসূন ব্যানার্জির প্রতি একটা ক্ষোভ জানিয়ে তিনি আহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে তিনি প্রয়োজনে নির্দল হয়ে ভোটে দাঁড়াবেন। কিন্তু তারপরে তিনি বিজেপিতে যাচ্ছেন কিনা বা সেই নিয়ে তিনি খুব একটা প্রতিক্রিয়া দেননি তিনি সেই কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে যখনই এই প্রশ্ন করা হলো সাংবাদিকদের তরফে, তিনি পরিষ্কার বললেন তার কোনো পরিবার নেই। তার পরিবার বলতে এখন তিনি মা মাটি মানুষেরকেই বোঝেন, এবং সেই সঙ্গে রক্তের পরিবার যারা, তাদেরকেও তিনি এখন আর তাদের সঙ্গে তিনি কোনো রকম সম্পর্ক রাখতে চান না বা রাখবেন না, এরকম একটা কথা তিনি বলেছেন। কিন্তু প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তারপরেই বাবুল বন্দ্যোপাধ্যায় আবার 360 ডিগ্রি ঘুরে গেছেন। তিনি বলেছেন যে দিদি যা বলবেন তাই, আমি বিজেপিতে যাচ্ছি না, নানা কথা। কিন্তু এই 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 যে পুরো একটা দিনভর একটা প্লট এটা দেখলাম, এটার পিছনে কোন রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মনে হয়? সেই কি প্রধানমন্ত্রীর সভা, যেটা গত 9 মার্চ কাওয়াখালী, এই শিলিগুড়িতে কাওয়াখালীতে প্রধানমন্ত্রী ওই যে বলেছিলেন পরিবারবাদের কথা, তিনি সেখানে ভাতিজাবাদের কথা বলেছিলেন, কংগ্রেসের কথা বলেছিলেন, সেই প্রসঙ্গ কি তুলে ধরে এই এই পুরো প্লটটা সাজানো? কিভাবে দেখছো বিষয়টাকে? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বহুদিন ধরেই বলা যেতে পারে আহ, হাওড়াতে আস্তানা গেড়েছেন। উনি সেখানে বসবাস করেন, উনি ভোটার কার্ড সেখানে নিয়ে গেছেন, ওখানকার রাজনীতি করছেন। ফলে আহ, ওনার মধ্যে হয়তো অ্যাম্বিশন ছিল। অ্যাম্বিশন থাকাটা অস্বাভাবিক নয়। যে কোনো পলিটিশিয়ানই যদি কোনো রাজনীতি করেন, তারা স্বাভাবিকভাবেই, সবারই একটা তো অ্যাম্বিশন নিয়েই রাজনীতি করে। যে কোনো প্রফেশনেই তুমি থাকো না, তার তো একটা অ্যাম্বিশন থাকে। ফলে সেটা বাবুন বন্দ্যোপাধ্যায়েরও সেই অ্যাম্বিশন ছিল। সেই অ্যাম্বিশন থেকেই উনি আরো উপরে উঠতে চাইছিলেন। যেখানে ওনার উদাহরণ ছিল বাড়ির আহ, আর কি দুজন, যেহেতু জনপ্রতিনিধি, একজন সাংসদ আর একজন হচ্ছে কাউন্সিলর। অলরেডি সেই ব্যানার্জি পরিবারের আরো দুজন জনপ্রতিনিধি হিসেবে আছেন। ফলে দেখে তারও মনে হয়েছিল যে তিনিও সাংসদ পরে লড়তে পারেন বা সবাই। এবার সে জায়গায় এসে উনি যে দাবিটা করলেন যে যে উনি নির্দল হিসাবে লড়বেন, কারণ উনি যেহেতু নির্দল হিসাবে লড়বেন, উনি বুঝিয়ে দিয়েছেন যে উনি হাওড়া সিটটাই উনি আর কি ওনার পছন্দের, এটার জন্যই উনি আর কি নেমেছিলেন, বা ওনার মনোবাসনা ছিল সেই সিটটাই উনি লড়বেন। এবং তারপরে উনি বলে দিলেন নির্দল হিসাবে লড়বেন, এবং তিনি দিল্লি গিয়ে বসেও ছিলেন, তিনি দিল্লিতেও চলে গিয়েছিলেন। ফলে এবং তার মধ্যেই খবর উঠতে শুরু করেছিল যে উনি বিজেপির সঙ্গে যোগাযোগ আহ, করছেন, বা সেখান থেকে চেষ্টা করছেন যদি বিজেপির সিট হয়ে দাঁড়ানো যায়, সেখানে দাঁড়িয়ে একটা যোগাযোগ করছেন। এবার তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন এলো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সোজাসুজি সপাটে বলটা বাড়ির বাইরে ফেলে দিলেন। এবার তুমি দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন যে উনি পরিবারের না, ওনার মামাটি মানুষ পরিবার, উনি পরিবার তন্ত্র করেন না, মানুষ তন্ত্র করেন। আমি জিনিসটা এখান থেকেই ধরতে চাই। আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রধান যে অভিযোগটা বিজেপি সিপিএম করে, সেটা হচ্ছে পরিবার তন্ত্রের অভিযোগ। বিজেপি তো এক ধাপ বাড়িয়ে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বলতেই থাকেন যে এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, একজন এমডি, একজন চেয়ারম্যান, আর সব হচ্ছে কর্মচারী। ফলে এই পরিবারতন্ত্রের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আরো জাঁকিয়ে বসেছিল যখন কাজলী বন্দ্যোপাধ্যায়কে কাউন্সিলর করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর। এবং সেখানে দুটো জিনিস, একটা হচ্ছে পরিবারতন্ত্র, আর একটা হচ্ছে তার সঙ্গে দুর্নীতি। তুমি ধরো, অলরেডি যেটা দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে, এবং সেটা জানা গেল, ইডি সেটা আদালতে জানালো, সেটা যে 7.5 কোটি টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে সেখানে দাঁড়িয়ে। ফলে একদিকে পরিবারতন্ত্র, তার সঙ্গে পাল্লা দিয়ে পাচ্ছে দুর্নীতি। কারণ যেটা বিজেপি অন্যতম বলছে, সে সারা দেশ জুড়েই, যে এই পরিবারবাদী দলগুলো শুধু নিজেদের লোককে বসায়, নিজেদের ফ্যামিলির কথা ভাবে, নিজেদের সম্পত্তির কথা ভাবে, এরা আম জনতার কথা ভাবে না, আর কি সাধারণ মানুষের কথা ভাবে না, এবং পুরোটাই পরিবারতন্ত্র। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক এতে, এবং দুদিন আগে তুমি যেটার উল্লেখ করলে,
সেটা হচ্ছে প্রধানমন্ত্রী এসে এখানে ভাতিজার কথা বলে গেছে, এবং যেখানে শাহী পরিবারের সঙ্গে এখানকার পরিবারের তুলনা করেছে যে পরিবারবাদী রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটা এক আর কি স্ট্রোকে সেটা বার করে দেওয়ার চেষ্টা করলেন যে দেখো তিনি পরিবারবাদী রাজনীতি করেন না, বাংলার জনগণই তার পরিবার। মোদী যেমন বলেন যে আমার দেশ মেরা ভারত মেরা পরিবার, যখন লালু প্রসাদ যাদব বলেছিল যে মোদীর কোনো পরিবার নেই, তখন তার উত্তরে নরেন্দ্র মোদী কিন্তু যেটা বলেছেন মেরা ভারত মেরা পরিবার, আর কি পুরো ভারতবাসীর এখন মধ্যে এই এখন গল্প শুনিয়েছেন। হ্যাঁ, বিভিন্ন জায়গাতে সভাতে গিয়ে মোদী এই বিষয়টাকে তুলে ধরছেন যে আমার পরিবার হচ্ছে হ্যাঁ, ভারতের ভারত। জনগণ। হুম। হ্যাঁ, এবার ফলে সেখানে উনি নাকি উনি বলেছেন উনি ঝোলা নিয়ে সেই ছোটবেলায় বেরিয়েছিলেন, বিভিন্ন জায়গায় ওনার পয়সাও ছিল না, কিন্তু খাওয়ার কোনো অসুবিধা হয়নি, ফলে উনি সেটা ন্যারেট করার চেষ্টা করেছেন। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের পর এই যে বাবুলের যাওয়া, বিদ্রোহ এবং ফিরে আসা, সেখানে কিন্তু ওনার পরবর্তী সেটা হচ্ছে যে আমিও পরিবারবাদী রাজনীতি করি না, সেইটা বলা কিন্তু আরো জোরদার হবে। যখন বিরোধীরা বা এরা বলবে, তখন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তখন কিন্তু তৃণমূলের যারা মুখপাত্র আছে, যারা অন্যান্য সাংসদরা আছেন, তারাও কিন্তু বলতে শুরু করবেন দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পরিবারবাদী রাজনীতি করেন না। যদি পরিবারবাদী রাজনীতি হতো তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে আর কি, আমরা এতদিন ধরে ত্যায্য পুত্র শুনেছিলাম, এখন আজকেবারই শুনলাম যে ত্যায্য ভাই, যে ত্যায্য ভাই করে দেওয়া কাউকে করতে পারেন না। এবার দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কে, বাবুল বন্দ্যোপাধ্যায় তার কি আর কি পলিটিশিয়ান হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় ছাতার তলায় আছেন বলেই এর আজকে বহু কমিটির মেম্বার, বহু ক্রীড়া কমিটির মেম্বার, মোহনবাগান ক্লাবের সেক্রেটারি, উনি অলিম্পিক অ্যাসোসিয়েশনে আছেন, বহু কমিটির মেম্বার হয়েছেন তিনি। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য একটা জায়গাও করে দিয়েছেন, ফলে স্বাভাবিক সেখানে দাঁড়িয়ে। কিন্তু আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় খেলেছেন সেটাই কিন্তু উনি এক ঢিলে অনেকগুলো পাখি মারার চেষ্টা করেছেন, যে পরবর্তীকালে কোনো কিছু হলেই উনি কিন্তু বলবেন দেখো আমার কাছে কোনো পরিবার নেই, বাংলার জনগণ, যেহেতু পরিবারতন্ত্রটা অন্যতম বড় অভিযোগ, যেহেতু দুর্নীতিটা অন্যতম বড় অভিযোগ, সেখানে যে উনি কিন্তু সেটাকে যেহেতু এই ভোটে ইস্যু হবে, তুমি আগেও দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছিলেন যে আমার কোনো পরিবার নেই, আমি ভোটে জেতার পর সবাই আমার পরিবার। যখনই আর কি বাড়িতে কোনো গোলমাল হয় বা কিছু হয়, যখনই কাজেরি বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এই অভিযোগ উঠেছিল যে একটা উনি এনজিও চালান, কি করে একটা এনজিওর এত বড় টাকা হলো, 5 কোটি টাকার, যখন উনি হলফনামা দিয়েছিলেন 5 কোটি টাকা কোন করে হলো, তখনও কিন্তু উনি বলেছিলেন যে আমার কোনো পরিবার নেই। ফলে যখনই নিজের পরিবারের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সঙ্গে সঙ্গে তীরটা ঘুরিয়ে দেন। তীরটা, এবং এখানেও তাই উনি কুশলতার সঙ্গে সেই তীরটা ঘুরিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন পরিবার নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল আগে, তোমার মনে আছে তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন বলেছিলেন যে বিজেপি যদি বলে যে তারা কোনো কাউকে পরিবারের টিকিট দেবে না, তাহলে তিনিও পদত্যাগ করবেন। তিনি বোঝাতে চাইছিলেন যে বিজেপির যে সমস্ত পরিবার আর কি বাবার পর ছেলে তারা পায়, সেটা যদি না করে তাহলে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার থেকে পদত্যাগ করবে। যদিও পরবর্তীকালে নরেন্দ্র মোদী সেটা ক্লারিফাই করেছেন সংসদে, উনার কাছে পরিবারবাদী রাজনীতি মানে ধরো গান্ধী পরিবার, সেটা জানে যে গান্ধী পরিবারের ব্যাটন পরেরটা কার হাতে থাকবে। যেমন ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই জানে এরপরে দায়িত্ব নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেমন ধরো আজকে করুণানিধির পর তার দায়িত্ব নিয়েছে স্টালিন। যেমন ধরো আজকে লালু প্রসাদ যাদবের পর সবাই জানে সেখানে তার ছেলে সমাজবাদী দায়িত্ব পার্টি, নেবে। সমাজবাদী পার্টি একই তাই, সমাজবাদী পার্টিরও তাই। ফলে কিন্তু বিজেপি, উনি বোঝাতে চাইছেন যে বিজেপি এমন একটা, যে নরেন্দ্র মোদীর পর তার পরিবার নয়, অমিত শাহর পর তার পরিবার নয়, বা রাজনাথ সিং এর পর তার ছেলে নয়, যে কেউ আর কি মুখ হতে পারে। ফলে উনি সেটাই পরিবারবাদী রাজনীতি বলতে গিয়ে উনি ওটাই বুঝিয়েছেন সেখানে। এবং ধর এই যে আজকের দিনে পশ্চিম ভারতবর্ষের রাজনীতিতে পরিবারবাদী রাজনীতিটা অন্যতম বড় ইস্যু সব জায়গায়। যে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আজকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, বা বলতে গেলে ধরো তুমি আজকে ব্রিগেডের পর বলা যেতে পারে দলের ভারী প্রায় তার হাতে তুলে দেওয়া হয়েছে, কারণ ব্রিগেডে তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেছেন। হয়তো বাবুল বন্দ্যোপাধ্যায় তার থেকেও কোনো অভিমান হতে পারে, বা তার থেকেও কোনো অসন্তোষ হতে পারে যে তারা সিনিয়র হওয়ার সত্ত্বেও আজকে তৃণমূল কংগ্রেসের পুরো দায়িত্বই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে চলে যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকেও যখন বাবুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হচ্ছে, উনি কিন্তু তখন বলেছেন যে অভিষেককে আমি গল্প করছিলাম, এদের আমি কিভাবে মানুষ করেছি। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তার অনেক নিকট আর কি বাবুল বন্দ্যোপাধ্যায়ের থেকে, বা তার কথার উপর অনেক, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। কিন্তু যেটা উনি একই করে পরিবারবাদী রাজনীতি, ওনার বিরুদ্ধে যে আর কি ক্রমাগত বিরোধীর অভিযোগ তুলেছিল,
তিনি কিন্তু সেই অভিযোগ থেকে মুক্ত হতে চেয়েছেন। এবার তুমি যেটা বললে এটা স্ক্রিপ্টেড কিনা বা এটা হঠাৎ করে হয়েছে কিনা, সে আলোচনা তো চলতেই থাকবে যতক্ষণ আমাদের কাছে তো এখনো পর্যন্ত এর কোনো পাক্কা সবুত নেই যে এটা কি স্ক্রিপ্টেড স্টোরি, এটা কি আইপ্যাক তৈরি করে দিয়েছে না এটা বাবুনের মনে হলো তারপরে উনি ভুল স্বীকার করলেন, সে আলোচনা তো চলবেই। একদম। আমরা জানি না এটা স্ক্রিপ্টেড কিনা, আমরা সেটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু যেটা ঘটনা যে এক ঢিলে আজকে অনেকগুলো পাখি তিনি মারলেন, এই যে পরিবারবাদ এই কথাটা, মানে তিনি আজকে অনেকগুলো আহ ঢিল মারলেন, যে এক ঢিলে অনেকগুলো পাখি তিনি ওড়ানোর চেষ্টা করলেন এই শিলিগুড়িতেই, যেখানে এসে নরেন্দ্র মোদী এই পরিবারবাদের কথাই তুলে ধরেছেন, সেখানেই তিনি এই কথাটি বললেন। এখন আপাতত দেখার যে সত্যি সত্যি বাবুনের এই বিদ্রোহ তো আপাতত আর সারাদিনে কোনো আহ আহ, আর কিছু হয়নি, বা কোনো রকম জল্পনা বা বিতর্ক তিনি আর করেননি। এখন দেখার যে আগামী লোকসভা নির্বাচনে এই পরিবারবাদ নিয়ে কতটা মানুষ তাকে দেখে। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।